হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা 12। ঘুমন্ত হৃদ আতঙ্কে লাফিয়ে উঠে বসল। অস্থির উত্তেজিত ব্যাকুলতায় গা থেকে ব্ল্যাঙ্কেট ছুঁড়ে ফেলে মায়াকে ডাকলো চিৎকার করে, হৃদ হৃদ, এই হৃদ, কই তুই? হৃদের চিৎকার দেওয়াল ভেদ করার মতো ছিল। মায়া কক্ষে নেই। অতিরিক্ত উত্তেজনায় হৃদের শরীর ঘামছে, হাত পা মৃদু কাঁপছে। হৃদ খালি পায়ে অস্থির ব্যাকুলতায় মায়াকে খুঁজতে খুঁজতে দৌড়ে বারান্দায় গেল। হৃদের মুখে মায়ার নামের চিৎকার তখনও বহমান। মায়া কক্ষে নেই, অথচ হৃদ পাগল হয়ে যাচ্ছে মায়াকে খুঁজে। ব্যাপারটা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটছে। মায়া অসময়ে ওয়াশরুমে গিয়েছিল। হৃদের হুলস্থুলু চিৎকারে তাড়াহুড়ো করে কোনো রকমে ওয়াশরুম থেকে দরজা খুলে বের হতে গিয়ে সেলোয়ারের পায়ে পা বেঁধে ধূপ করে ওয়াশরুমের সামনে মায়া পড়ে ব্যথায় উফ শব্দ করে ওঠার আগেই হৃদ চেঁচিয়ে ডাকলো, এই আমি এখানে রুমেই আছি। মায়ার ব্যথাতুর অল্প ডাকে হৃদ বিদ্যুৎ গতিতে বারান্দা থেকে রুমে দৌড়ে এলো। মায়াকে সালামত দেখতে পেল। ওয়াশরুমের দরজার সামনে উপর হয়ে পড়ে কুনুই ঘষছে ব্যথায়। হৃদ তৎক্ষণাৎ দৌড়ে এসে মায়াকে টেনে ফ্লোরে বসে গেল উত্তেজনায়। মায়াকে দু হাতে বুকে জাপড়ে জড়িয়ে ধরে মায়ার হাড় ভেঙে যাওয়ার উপক্রম হয় হৃদের শক্ত বাহুর চাপে। মায়া নিঃশ্বাসের অভাবে গোঙালো, অথচ আতঙ্কিত হৃদের জানে যেন প্রাণ ফিরছে মায়াকে সুস্থ দেখে। মায়া খানিকটা ছটফট করে নিঃশ্বাস নিতে চাইল। হৃদ তখনও মায়াকে নিজের বুকে শক্ত করে চেপে ধরে কী সব বিড়বিড় করছে। হঠাৎ কিছু মনে হওয়ার মতো করে হৃদ মায়াকে দ্রুত ছেড়ে দেয়। মায়ার হাত মুখ গলা হাতিয়ে দেখতে দেখতে নিজেই বলল, তোকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে যাব হৃদ, প্লিজ আমাকে ছেড়ে যাস না। তোর বিরহ আমার প্রাণে সয় না, পাগল হয়ে যায় আমি। মায়া হৃদের অস্পষ্ট কথাগুলো বুঝেনি। পড়ে গিয়ে মায়া অসংখ্য ব্যথা পেয়েছে, অথচ মায়া পায়ে ব্যথা পেয়েছে, অথচ হৃদ গলায় হাত রাখছে কেন তাও বুঝলো না। মায়া অসন্তুষ্ট গলায় বলল, কি করছেন আপনি? ছাড়ুন, আমি পায়ে ব্যথা পেয়েছি, গলায় না। মায়া কর্কশ গলায় হৃদের মস্তিষ্ক সক্রিয় হয়। মায়া জীবিত সুস্থ তার সামনে আছে। এই নারীকে সে ঘুমাতে বলেছিল, কিন্তু এই নারী না ঘুমিয়ে কই গিয়েছিল? হৃদ রাগে তপ্ত মেজাজে রি রি করে উঠল। মায়া গলা হাতড়ানো হৃদের তৎক্ষণাৎ মায়ার গলা চেপে ধরে বলল, কই গেছিলি তুই? মানা করেছিলাম না আমাকে না বলে কোথাও যাবি না, কেন গেলি বেয়াদবের বাচ্চা? হৃদের গলা চেপে ধরায় মায়া কাশি উঠে যায়। গলায় হৃদের হাতটা চেপে মায়া রাগান্বিত কণ্ঠে বলল, আজব, ওয়াশরুমে এখন যাব না? মানুষ ওয়াশরুমেও কেন যায়? আপনি কেন যান ওয়াশরুমে? আপনি যে কাজে ওয়াশরুমে যান আমিও সেই কাজে যাই। এবার গলা টিপে মেরে ফেললেও আমি শুনবো না, আমি ওয়াশরুমে যাবই। সিরিয়াস মোমেন্টে এসেও মায়া সিরিয়াস হতে পারল না। হৃদ মায়ার কথায় গলা ছেড়ে দেয়, কিন্তু হৃদের রাগ কমেনি, আর না অস্থিরতা কমছে। হৃদ মায়ার হাত চেপে তৎক্ষণাৎ টেনে তুলতে বলল, চল আমরা দেশে ফিরে যাব, শপিং করা লাগবে না, আয়। মায়া ব্যথিত পায়ে হৃদকে ধরে উঠালো। হৃদের কথায় প্রতিবাদ করে বলল, অসম্ভব, আমি শপিং না করে দেশে যাব না। আমাকে আপনি শপিংয়ের লালসা দেখিয়ে বাংলাদেশ থেকে এত দূরে এনে এখন আবার শপিং না করিয়ে খালি খালি বাংলাদেশে নিয়ে যাবেন, এটা আমি মানি না। আপনি কি সিঙ্গাপুরে ঘুমানোর জন্য এসেছিলেন? এখন ঘুম শেষ তাই বাংলাদেশে চলে যাবেন? হৃদ কথা না বাড়িয়ে আয়, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। হৃদ দাঁতে দাঁত পিষে মায়ার হাত টানে হৃদের সঙ্গে যেতে। মায়া হৃদের সাথে ফের হাত ছাড়িয়ে নিতে চেয়ে বলল, না আমি যাব না, আর 2 দিন পর আমার বিয়ে। বাংলাদেশে গিয়েও সময় পাবো না শপিং করার জন্য। আমি কত শখ করে বিয়েটা করছি, আপনার জন্য আবারও আমার বউ সাজার স্বপ্নটা অপূর্ণই রয়ে যাবে। আপনি সবসময় আমার সাথে এমন মর্জি দেখান, এখন আবার ঘুম থেকে উঠে কথা নেই বার্তা নেই আমাকে টানাটানি করছেন, আমাকে নিয়ে নাকি বাংলাদেশে চলে যাবেন। আমার কি কোনো দাম নেই আপনার কাছে? আপনার যা খুশি তাই করুন, যান। আমি যাব না কোথাও আপনার সাথে। আপনি একাই বাংলাদেশে যান, আর নয়তো আমাকে মেরে রাস্তায় ফেলে যান। কেউ ঠাস শব্দে মায়া ফ্লোরে লুটিয়ে পড়ল। হৃদের শক্ত হাতের থাপ্পড় পড়েছে মায়ের গালে। হৃদের থাপ্পড় খেয়ে মায়া কয়েক সেকেন্ডের মধ্যে শব্দ করে কেঁদে উঠল অপমানে। হৃদ ঘুমানোর আগেও মায়ের সাথে ভালো ছিল। ঘুম থেকে উঠে হৃদ কেন মায়ের সাথে মেজাজ দেখাচ্ছে, বাংলাদেশে চলে যাওয়ার জন্য পাগলামি করছে, সেটা বুঝতে পারছে না মায়া। রাগান্বিত হৃদ গত রাত ধরে মায়াকে নিয়ে দুঃস্বপ্নে অস্থির। সে ভয় পাচ্ছে মায়াকে নিয়ে শপিংয়ে গেলে যদি সত্যিই কোনো বিপদ হয়, সেই চিন্তায় হৃদ মায়াকে নিয়ে তৎক্ষণাৎ দেশে ফিরে যেতে চায়। মায়া তার ভালোবাসা আর দুর্বলতার জায়গা দুটোই। হৃদ শত সাহসী হলেও মায়াকে নিয়ে কোনো চ্যালেঞ্জে যেতে চায় না। তাছাড়া মায়ার অনুপস্থিত হৃদকে দিশেহারা পাগল করে দেয়। সেখানে মায়ার মৃত্যু হৃদের শত মৃত্যুর কারণ। হৃদ মায়াকে থাপ্পড় মূলত এই কারণে মেরেছে, হৃদের দেখা স্বপ্ন আর মায়ার বলা কথা দুটোই মিলে যেতে হৃদ আগে
রাগে তিল মিলিয়ে উঠে থাপ্পড় বসায়। মায়ার কান্নায় হৃদ জেদ দেখিয়ে রুম ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজাটা বাইরে থেকে লক করে যায় যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। হৃদ কোথায় গেছে মায়া জানে না। মায়া ফ্লোর থেকে উঠে কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ল ব্ল্যাঙ্কেট মুড়িয়ে। মায়া আর হৃদের সঙ্গে কথা বলবে না। এবারেরটা ফাইনাল। কথা নেই, বার্তা নেই। অকারণে কেন মার খাবে মায়া? মায়া কি কারো সম্পত্তি যে ইচ্ছে মতো হুকুমজারি করবে? দুপুর গড়িয়ে বিকেল 4টে। হৃদ সেই দুপুর থেকে নিখোঁজ। মায়া ঘুমে। হৃদ হোটেলে ফিরল 4টারও পরে। হৃদ ক্লান্ত হাতের ফোনটা সোফার টেবিলের ওপর রেখে শার্টের হাতা গুটাতে বিছানার পাশে দাঁড়ালো। কোমর ঝুঁকে ঘুমন্ত মায়ার গায়ের ব্ল্যাঙ্কেটটা ছিটকে ফেলে মায়াকে কোলে তুলে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড় করালো। মায়া তখনও ঘুমে দুলছে। হৃদ মায়ার মাথাটা বেসিনের সামনে চেপে ধরে মুখে ঠান্ডা পানি ছিটতেই মায়া হৈ হৈ করে উঠল মেজাজে। মায়া রাগে এলোমেলো দু হাতে মুখের পানি পরিষ্কার করতে করতে তিল মিলিয়ে বলল, বাল, ঘুমায়ও শান্তি নাই। বৃষ্টি কি ছাদ ভাঙ্গা পড়ে? মায়ার কথা শেষ না হতেই হৃদ ফের মায়ার মাথা চেপে ধরল বেসিনের ট্যাপের নিচে। মায়ার চোখ মুখ সহ চুল ভিজতে শুরু করলো এবার। মায়া রাগে দুঃখে নিঃশ্বাসের অভাবে ছটফট করে চিৎকার করে উঠল, আল্লাহ গো, আমি শেষ, নিঃশ্বাস নিতে পারছি না, ছাড়ুন অসভ্য লোক, ছাড়ুন। হৃদ মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরালো। মায়ার মাথা ভিজে যাওয়ার গালের ভেজা চুলগুলো লেপ্টে আছে। হৃদ আলতো হাতে মায়ার গাল থেকে চুল সরিয়ে দিতে চাইলে মায়া জেদ করে হৃদের হাতটা গাল থেকে সরিয়ে দিয়ে পিঠ বাঁকিয়ে দাঁড়ালো। হৃদের সঙ্গে কথা বলবে না তাই। হৃদ রাগলো না, এবার শান্ত থাকলো। শান্ত ভঙ্গিতে মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরালো। তীক্ষ্ণ গলায় মায়াকে শাসিয়ে বলল, বাড়াবাড়ি করলে কিন্তু বাথটবে চুবিয়ে রাখবো হৃদ। এমনিতেই অশান্তি লাগছে, নাটক শেষ করো। মায়া গাল ফুলিয়ে পাশে তাকালো, চোখে অপমানের জল। কত সুন্দর করে মায়া হৃদের সাথে শপিংয়ে এলো, অথচ অকারণে মার খেলো। মায়া গাঢ় অভিমানে বলল, আপনি আরেকটা বিয়ে করুন, আমি আপনার বউ না, আমার এমন জামাই লাগবে না, যান। তাই? তাহলে কেমন জামাই লাগবে আপনার শুনি ম্যাডাম? হৃদ মায়ার থুতনি চেপে নিজের দিকে ফেরালো। মায়া চোখে চোখ রেখে কথাটা হৃদ তীক্ষ্ণ গলায় বলল। মায়া উত্তর দিল সেভাবে, ভালো জামাই লাগবে, যে আমায় কখনো মারবে না, সবসময় ভালোবাসবে, আদর করবে, এমন লাগবে। কাছে আসেন, ভালোবাসি। আমিও তো চাই বউকে ভালোবাসতে, আসেন। হৃদ দুহাত প্রশস্ত করে মায়াকে জড়িয়ে ধরতে চাইলে মায়া পিছিয়ে গেল। মায়ার কোমর বেসিনে ঠেকল। মায়া হৃদের বুকের পাশে হাত রেখে বাধা দিয়ে বলল, এই অসভ্য ভালোবাসা চাই না, আমি ভদ্র ভালোবাসা চাই। হৃদ বেসিংয়ের দুপাশে হাত রেখে মায়ার মুখের উপর ঝুঁকে বলল, অসভ্য মানুষের কাছে সভ্য ভালোবাসা চাইছেন? আপনার ডিমান্ডটা বাজেটের বাইরে চলে গেল না ম্যাডাম? হৃদের উষ্ণ নিঃশ্বাস মায়ার মুখে পড়ছে। মায়া চোখ তুলে তাকাতে হৃদের সঙ্গে চোখাচোখি হলো। মায়া আগের ন্যায় অভিমানে অভিযোগ করে প্রসঙ্গ পাল্টে বলল, আপনি তখন আমাকে মারলেন কেন? আমি কিন্তু বউকে শুধু মারি না, আদরও করতে জানি ম্যাডাম, দেখবেন। হৃদ খানিকটা ঝুঁকে চট করে মায়ার বাম গালে শব্দ করে চুমু খেলো। এই গালটায় হৃদ তখন থাপ্পড় মেরেছিল, সেজন্য সেখানে হৃদ একবার নয়, দুইবার নয়, বরং পরপর বেশ কয়েকটা চুমু খেলো। হৃদ সোজা হয়ে দাঁড়িয়ে মায়ার কোমর চেপে বুকে ঠেকালো। মায়ার ঘাড়ের পিঠের হাত রেখে মায়ার গালে হৃদ নিজের নাক ঘষে আসক্ত গলায় ডাকলো মায়াকে, বউ, তোমার অনুপস্থিতি আমায় পোড়ায়, ভীষণ পোড়ায়, প্রাণে সয় না। হৃদ এক টুকরো আবেগ সবেমাত্র মায়ার সাথে শেয়ার করলো। হৃদ এই প্রথম সজ্ঞানে মায়ার সঙ্গে এই ইমোশনাল কথা বলেছে। মায়া হৃদকে ইমোশনাল হতে দেখে বলল, তাহলে আপনি আমাকে আর মারবেন না কেমন? আমি একদিন মরে গেলে তখন কি করবেন আপনি? বউ ছাড়া একা জীবনটা তো আপনার এক কষ্ট হবে, তাই না? মায়ার কথা শেষ না হতেই হৃদ মায়াকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল। মায়া পড়ে যেতে গিয়েও কোনো রকমে বেসিন ধরে দাঁড়িয়েছে। হৃদ তীর মেজাজে মায়াকে শাসিয়ে বলল, তুই আসলেই মার খাওয়ার মানুষ, বেয়াদব। হৃদ তেরামি করে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। মায়া ভেজা জবজবে শরীরে দাঁড়িয়ে রইল। মায়া হৃদকে কি এমন বলল তা তখনও বুঝলো না। একটু কি স্বামীর সাথে ইমোশনাল কথা বলা যাবে না? হৃদ এখনও নিজের ইমোশনাল দিকটা প্রকাশ করতে চায় না, করেও না। আজ কিভাবে যেন একটু প্রকাশ করে ফেলেছে। মায়া যদি বোকামি করে উত্তর না করতো তাহলে হৃদ হয়তো ইমোশনাল হয়ে আরও কিছু বলে ফেলতো।
হৃদ মায়াকে নিয়ে অসময়ে দেখা বাজে স্বপ্নটি নিয়ে চিন্তিত। সেই চিন্তা থেকে হৃদ মায়ার জন্য 3 জন সেলস গার্ল আর একজন ফ্যাশন ডিজাইনার কন্ট্যাক্ট করে হোটেলের লবিতে ডেকে এনেছে। হৃদ মায়া যাবতীয় বিয়ের শপিং সেখান থেকেই করে দিবে। তারপরও হৃদ মায়াকে নিয়ে হোটেলের বাইরে যাচ্ছে না রিস্ক নিয়ে। হৃদের মনে হচ্ছে মায়া হয়তো সেফ না, আশেপাশে দূরে কিছু একটা হচ্ছে যেটা মায়াকে হৃদের থেকে দূরে করে দিতে পারে। মায়া বোকার মতো ওয়াশরুমে দাঁড়িয়ে হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। হৃদের রুমে গিয়ে চেঁচিয়ে ডাকলো মায়াকে ফ্রেশ হয়ে বের হতে। হৃদের ধমকে মায়া উত্তর দিয়ে বলল, আমার কাপড় ভেজা, কীভাবে আসবো? পায়ে হেঁটে আসো। হৃদের তেরামি উত্তরে মায়া বিরক্ত হয়ে বলল, ট্রলি থেকে আমাকে একটা ড্রেস দিন, আমি ভেজা কাপড়ে বাইরে আসতে পারবো না। তাহলে কাপড় খুলে আসো। চি, আপনি কত খারাপ। চি কি এমনভাবে বলছো যেন জীবনের প্রথম তোমাকে দেখবো, আগে দেখি নাই কিছু নাকি? ওয়াশরুমে থেকেও হৃদের ঠোঁট কাটা কথায় মায়া লজ্জায় সিটিয়ে গেল। মায়া জেদি গলায় বলল, আমি আসবো না বাইরে, আপনি যান আপনি। আজ হৃদ হয়তো শপথ করেছে মায়াকে শান্তি দেবে না। হৃদ একটা প্রসঙ্গ টেনে মায়াকে হেনস্থা করছে। হৃদ ফের বলল, রুমে না আসলে তাহলে ওয়াশরুমে কি করবে, গু খাবে? ছি, ওয়াক। মায়া নাক মুখ কুচকাতে দ্রুত পায়ে ওয়াশরুম থেকে বেরোলো। হৃদ তখন গায়ের পোশাক চেঞ্জ করে শরীরে সাদা টি শার্ট জড়াচ্ছে, পরনে কালো ট্রাউজার। মায়াকে ভেজা কাপড়ে বের হতে দেখে হৃদ আয়নার ভেতর দিয়ে মায়ার দিকে তাকিয়ে বলল, সময় 5 মিনিট, এর মধ্যে রেডি না হলে তোমার বিয়ে ক্যান্সেল। আপনি আমাকে সিঙ্গাপুরে নিয়ে এসেছেন তেরামি করতে? 4 মিনিট 30 সেকেন্ড বাকি আছে। বাধ্য হয়ে হৃদের কথায় মায়া তাড়াহুড়ো করে ট্রলি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। হৃদ চুল ব্রাশ করে বাম হাতের কবজিতে একটা রোলাক্স ঘড়ি জড়াচ্ছে, তখন রুমের দরজায় নক করলো কেউ। হৃদ দরজা খুলে দিতে হোটেলের ম্যানেজার স্টাফদের নিয়ে রুমে বাঙালি খাবার নিয়ে এসেছে। অ্যাথেন্স একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, বয়স 40-এর ঊর্ধ্বে, বিবাহিত পুরুষ, স্ত্রী সন্তানের নিয়ে চাকরির সুবাদে সিঙ্গাপুর থাকে। হৃদের একজন বিশ্বস্ত মানুষ অ্যাথেন্স। এর আগে হৃদ যতবার সিঙ্গাপুরে এসেছে এই হোটেলেই উঠেছে। হৃদের সব ধরনের সুযোগ সুবিধার দিকটা অ্যাথেন্স নিজ দায়িত্বে দেখে। অ্যাথেন্স স্টাফদের চলে যেতে বলে হৃদের উদ্দেশ্যে সে হাত বাড়িয়ে হাসি মুখে ইংরেজিতে বলল, আশা করি আর কোনো সমস্যা হবে না মিস্টার খান, আমাদের ফুল সিকিউরিটি আপনাদের নিরাপত্তা দেবে। আপনি নিশ্চিন্তে আপনার মিসেসকে নিয়ে আমার হোটেলের লবিতে শপিং করতে পারবেন, সব কিছু ম্যানেজ করা হয়েছে। হাত মিলিয়ে গম্ভীর গলায় ছোট করে ধন্যবাদ জানালো হৃদ অ্যাথেন্সকে। অ্যাথেন্স চলে যেতে হৃদ কিছু একটা ভেবে নিজের ফোনটা নিয়ে বারান্দায় গেল। মায়া ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে সোফার টেবিলে খাবার সাজালো। হৃদ বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। দুপুরে রাগারাগির কারণে হয়তো এখনও না খেয়ে আছে। মায়া দুটো প্লেটে খাবার তুলে নিল। হৃদকে রুমে দেখা যাচ্ছে না, হয়তো বারান্দায় আছে। মায়া হৃদের অপেক্ষা করতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে হৃদ মায়া পাশাপাশি সোফায় এসে বসলো। মায়া হৃদের দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, কিছু হয়েছে আপনার? কেমন চিন্তিত দেখাচ্ছে আপনাকে? কিছু না। হৃদের ছোট উত্তর। হৃদের দৃষ্টি স্থির ফোনে। খাবার খাচ্ছে না আর না খাবারের প্লেট নিচ্ছে। মায়া হৃদের মতিগতি বুঝতে পারছে না। কয়েক সেকেন্ড অপেক্ষা করে মায়া হৃদকে বলল, আমি খাইয়ে দিই। বলা মাত্র হৃদ তৎক্ষণাৎ হাঁ করলো খেতে। মায়া হৃদের প্লেট নিজের কাছে টেনে নিয়ে হৃদের মুখে লোকমা তুলে দেয়। হৃদ বিনা বাক্যে মায়ার হাতের পুরোটা খাবার শেষ করে। প্লেটের খাবার শেষ হয়ে গেলে মায়া বলল, আরও নেব? খাবেন? না। মায়া হাত ধুয়ে হৃদকে পানি খাইয়ে খালি গ্লাসটা হাতে নিয়ে হৃদের দিকে তাকালো। হৃদ পুরোটা সময় ফোনে কী যেন করছে, কপালে সূক্ষ্মবাজ। কখনো এমন হয় না হৃদ খেতে বসে ফোন হাতে নিয়েছে। আজই প্রথম মায়া হৃদকে ফোন হাতে খেতে দেখল। মায়া বলল, আপনার সমস্যা হলে চলুন আমরা বাংলাদেশে চলে যাই। হৃদের কোনো উত্তর নেই। হৃদ পাল্টা প্রশ্ন করলো তীক্ষ্ণ গলায়, তোমার এমন কিছু আছে হৃদ যেটা তুমি কখনো আমাকে বলোনি, আমার অজানা কিছু? মায়া হৃদের কথার প্রসঙ্গটা বুঝলো না। মায়ার জীবনে এমন কিছু নেই যেটা হৃদ জানে না। মায়ার সম্পর্কে হৃদ সবই জানে। তাহলে মায়া আবার নতুন করে কী লুকাবে? মায়া তৎক্ষণাৎ উত্তর দিল, না এমন কিছু নেই। ভেবে বলছো? হ্যাঁ। কেন, কি হয়েছে? কিছু না। বলুন না কি হয়েছে। 5 মিনিটে খাবার শেষ করো, কুইক। হৃদ প্রসঙ্গ পাল্টাতে চাইলো। মায়া জেদি গলায় বলল, কি হয়েছে একটু বললে কি হয়, আমি তো আপনার বই, তাই না? হৃদকে তারপর কিছু বলতে না দেখে মায়া প্লেটে খাবার তুলতে বলল, আমি কিন্তু জানি আপনি আমার জন্যই চিন্তিত, আমি সব বুঝি। আচ্ছা ধরেন আমি হুট করে গায়েব হয়ে গেলাম আর আপনি আমাকে কোথাও খুঁজে পেলেন না। এভাবেই দিন পার হয়ে বছরের পর বছর গেল, তখন আপনি কি করবেন? মায়ার অদ্ভুত কথায় হৃদয় হেয়ালি করে উত্তর দিয়ে বলল, কি করব? আরেকটা বিয়ে করব। এভাবে বছরের পর বছর একা থাকা যায় নাকি, পাগল?
তো এটাই ছিল হৃদমায়া প্রেমগাথার 12তম পর্ব। সবাই আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা, আল্লাহ হাফেজ।